আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। যারাই আমার এই ইয়েটা দেখবেন, একবারের জন্য হলেও সাজেস্ট করে যায় আমার এটা বলা ঠিক না বেঠিক। কারণটা হলো, আমার ছোট একটা ছেলে, সে আমার ফোন দিয়ে বলতেছে, বাবা এবার ইলিশ মাছ খাবো। তো আমিও ছেলের কথা শুনে ইলিশ মাছ কেনার জন্য বাজারে যাই। বাজারে গিয়ে দেখি ইলিশ মাছের যে দাম, বাবা রে বাবা! ইলিশ মাছ কেনা তো দূরের কথা, আমার মনে হয় ইলিশ মাছ জাদুঘরের একটা সম্পদ, যা দেখার জন্য টাকা লাগবে। অথচ এই মাছটাই নাকি জাতীয় মাছ। কোন পাগলের নাম রাখছে এটা জাতীয় মাছ? যে মাছ চাষ করতে 1 টাকাও লাগে না, 1 টাকাও লাগে না, অথচ সেই মাছ আমার দেশের মানুষ পায় না, আমার দেশের মানুষ ছুতেও পারে না। হায় রে হতভাগ্য আমরা রে! শুধু টাকার জন্য নিজের দেশের জিনিস নিজেরা খাইতে পারে না। একটা দুঃখজনক মানুষ এই দুনিয়ার কারা আছে আমার জানা নাই। বাইরের লোকজন দেখছি, বিশেষ করে বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশগুলো আছে, এরা যে জিনিসটা আমার দেশে চলবে না সেইটাই বাইরে দেয়, যে আমরা তো খাইতেছি না, এটা বাইরের লোকজন খায়। আর আমার বাংলাদেশের মানুষ যেটা খাওয়া যাবে না সেইটা আমাদের জন্য রাখা হয়, আর যেটা সুন্দর তেল সিঁদুর মেখে বাইরে ছেল করা হয়। যা, বাইরের বাপেরা খেয়ে যা, ওরা খেয়ে বুদ্ধি জ্ঞান বাড়ুক, আর আমার দেশের বাঙালিরা খাবে পচা ডাউল খিচুড়ি, এইগুলো খেয়ে তোরা মারামারি করে মর। আর মন্ত্রী মিনিস্টার যারা আছে ওরা চেয়ে চেয়ে দেখবে আর বলবে যে অমুক নেতা ভালো না, অমুক নেতা খারাপ। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। জানি না আমার এই কথাগুলো কার কেমন ভালো লাগবে। যদি কারো ভালো লাগে জানাবেন, আর যদি খারাপ লাগে তাও জানাবেন।